এই ছেলেটা দেখলো তার সামনে বসে থাকা মোটা মেয়েটা যদি পাতলা হয়ে যায় তাহলে সে ভীষণ সুন্দর হয়ে উঠবে। সে স্কুলের অহংকারী মেয়েটার প্রপোজাল নিষেধ করে দিল আর সবার অবাক দৃষ্টির সামনে সরাসরি সেই মোটা মেয়েটার কাছে গিয়ে বলল, তুমি কি আমার সাথে একটা দারুণ আর স্মরণীয় সম্পর্ক শুরু করতে চাও? স্কুলের কুইন ভাবলো ছেলেটা তাকে জ্বালানোর জন্যই এসব করছে, কিন্তু আসলে সে ইতিমধ্যেই সেই মেয়েটার সাথে সম্পর্কে জড়িয়ে গেছে। সে মেয়েটার ওজন কমাতে সাহায্য করতে লাগলো। সে মনে মনে ঠিক করে নিল 1 মাসের মধ্যেই তাকে পুরোপুরি বদলে দেবে। গত জন্মে সে খুব কষ্ট করে সেই অহংকারী মেয়েটাকে নিজের বানিয়েছিল, কিন্তু বিয়ের পর সেই মেয়েটা তাকে স্পর্শ করতে দেয় না, উপরন্ত প্রতিদিন তার বন্ধুদের বাড়িতে ডাকতো। ছেলেটা নিজের সাথে হওয়া প্রতারণা চুপচাপ সহ্য করছিল। শেষ পর্যন্ত রাগে সে প্রতিবাদ করার চেষ্টা করলো, কিন্তু উল্টো তাকেই ছুরি মেরে দেওয়া হয়। মরার সময়ও সেই মেয়েটার মুখে কোনো কষ্ট ছিল না, বরং সে তাকে উপহাস করে বলেছিল, তুই তো একটা ভিখারি কুকুর যাকে কেউ ভালোবাসে না। কিন্তু সত্যটা ছিল ভিন্ন। একজন মানুষ তাকে সত্যিকারের ভালোবাসতো, সে আর কেউ নয়, তার স্কুলের সেই মোটা সহপাঠী লিউ ইয়ান। সে বকবক করে বলল, যেই মানুষটা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো সে তো ওই ছিল। হয়তো ওপরওয়ালারও তার এমন করুণ মৃত্যু পছন্দ হয়নি, তাই তাকে আরেকটা জীবন দেওয়া হলো। ঠিক সেই দিনে যেই দিন সে স্কুলের কুইনকে প্রপোজ করতে যাচ্ছিল, এবার সে সঠিক মানুষটাকেই বেছে নিল এবং সরাসরি লিউ ইয়ানকে ভালোবাসার কথা জানালো। সে জানতো মেয়েটা ভেতর থেকে খুবই দুর্বল, তাই ধীরে ধীরে তাকে সামলাতে শুরু করলো। স্কুল কুইন দূর থেকে সব দেখতো আর ভাবতো ছেলেটা তাকে জ্বালানোর জন্যই এসব করছে, কিন্তু আসলে তারা প্রতিদিন একসাথে সময় কাটাতো, পড়াশোনা করতো এবং ঠিক করে নিয়েছিল তারা একই ইউনিভার্সিটিতে ভর্তি হবে আর গ্র্যাজুয়েশনের পর বিয়ে করবে। যেই মেয়েটা একসময় 300 কেজি ওজনের ছিল, সে এখন এক অসাধারণ সুন্দর মেয়েতে পরিণত হয়েছে, যাকে দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। অন্যদিকে স্কুল কুইন কোন রকমে পাশ করে ক্লাস গ্রুপে বড়াই করতে লাগলো, কিন্তু সেই ছেলেটার কাছ থেকে কোনো অভিনন্দন পেল না। সে ভাবলো হয়তো লজ্জার কারণে চুপ করে আছে, তাই সে একটা পোস্ট করলো, আমি টপ ইউনিভার্সিটিতে সিলেক্ট হয়েছি, আমি কাউকে শেষ একটা সুযোগ দিচ্ছি, যদি সে এখনই আমার বাড়িতে আসে তাহলে আমি পুরনো সব ভুলে যেতে পারি। সাথে সে নিজের একটা সুন্দর ছবিও দিল, কিন্তু 5 ঘন্টা পেরিয়ে গেল, কেউ কোনো উত্তর দিল না। রাগে সে মেসেজ করলো, তখন জানতে পারলো ছেলেটা তাকে আগেই ব্লক করে দিয়েছে। অপমান সহ্য করতে না পেরে সে ঘোষণা দিল সে একটা অ্যাডমিশন পার্টি দেবে। পার্টির দিন যখন স্কুল কুইন সবার মিথ্যা প্রশংসায় মগ্ন, তখন ছেলেটা একাই সেখানে পৌঁছালো। কুইন বলল, তুই তো ওই মোটা মেয়েটার সাথে এক্সারসাইজ করতিস তাই না? মনে হচ্ছে লজ্জায় সে আসেনি। ছেলেটা বলল, আমি তাকে সত্যিকারের ভালোবাসি আর আমি তাকে পাতলাও করে ফেলেছি। পুরো হল জোরে হাসতে লাগলো। কুইন বলল, এত বাজে একটা মেয়ের জন্য তুই আমাকে ছেড়ে দিবি? যখন কুইন তার গার্লফ্রেন্ডকে গালাগালি দিতে শুরু করলো, তখন ছেলেটার ধৈর্য ভেঙে গেল। সে জোরে একটা চড় মারলো। কুইন রেগে গিয়ে বলল, আজ থেকে তুই আমার জীবনে নেই, আমি তোকে কখনো ক্ষমা করব না। কুইনের বন্ধুরা তাকে বাইরে বের করে দিতে লাগলো। ঠিক তখনই দরজার পাশে হাই হিলের শব্দ শোনা গেল। একজন পাতলা, সুন্দর এবং আত্মবিশ্বাসী মেয়ে ভেতরে ঢুকলো। হাসতে হাসতে বলল, তাহলে কি আমি এখন বুঝবো আমার ওজন কমে গেছে? সবাই স্তব্ধ হয়ে গেল।